ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস 10 কোষে দেখি 2 সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট। দেখো, আগের ভিডিওতে আমি এই 16 দাগ থেকে 18 দাগ পর্যন্ত অঙ্ক আলোচনা করেছিলাম। আজকের করব দেখো এই 19 দাগ থেকে। তো তোমরা যদি আগের সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো এই 19 দাগের অঙ্কে কী বলা আছে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। দেখো, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে। কত টাকা? 2,40,000 টাকা। দেখো, সেই ব্যাংকের বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে 12%। এবার বাড়ি তৈরি করার 1 বছর পর, দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 1 বছর পর, ঠিক আছে, কি করেছে? বাড়ি ভাড়া দিয়েছে। প্রতি মাসে ভাড়া কত? 5,200 টাকা। তাহলে এই বাড়ি ভাড়ার টাকা দিয়ে কত বছর পরে ওই ব্যাংকের 2,40,000 টাকা সুদ সহ শোধ করবেন সেটাই আমাদের বের করতে হবে। অর্থাৎ কত বছর পরে শোধ করবে সেটাই বের করতে হবে, সময়টা বের করতে হবে। দেখো তাহলে দেখো অঙ্কে বলা আছে কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। দেখো, কত বছর পরে তো আমরা জানি না, তো সেটাই আমি প্রথমে ধরে নেব। যে ধরি এক্স বছর পরে তিনি সুদসহ ধার শোধ করবেন। তাহলে এক্স বছর পরে তিনি সুদসহ ধার শোধ করবেন। দেখো, আসল টাকাটা এখানে কত? আসল পি, কারণ ব্যাংক থেকে যে টাকাটা ধার করেছে 2,40,000 সেটাই হবে আসল। আর বার্ষিক সুদের হার তো বলাই আছে, আর সমান 12%। এবার দেখো, যদি তিনি এক্স বছর পরে সুদসহ ধার শোধ করেন তাহলে কত টাকা ধার শোধ করতে হবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে সুদে আসলে দেখো এই 2,40,000 টাকার এক্স বছরের 12% হারে সুদে আসলে কত টাকা হবে সেটাই বের করতে হবে। তো আমাদের এখানে দেখো আমি একই লাইনে বের করব, ঠিক আছে। লিখে নেব, দেখো যে এক্স বছর পরে সুদে আসলে হবে। দেখো, আমি যেহেতু সুদ আসল একই লাইনে বের করছি, আমরা কি করি যে সুদটা বের করি, তারপর সুদ আসল বের করতে হলে কী হয়, সেই সুদের সঙ্গে আমরা আসলটা যোগ করে দিই। তো এখানে একই লাইনে আমি যোগটাও করে নেব। দেখো, তাহলে আসল টাকাটা কত ছিল? 2,40,000 প্লাস, আর সুদটা কী হবে? দেখো, আমরা সুদ বের করার সূত্রটা কী জানি, যে PRT/100, এটাই হচ্ছে সরল সুদ বের করার সূত্র। পি মানে আসল হচ্ছে দেখো 2,40,000, আর মানে বার্ষিক সুদের হার 12% বলে দিয়েছে, আর টি হচ্ছে সময়, আমরা এক্স বছর ধরে নিয়েছি, আর নিচে 100 আছে। এবার দেখো, উপরে দুটো শূন্য আর নিচে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এখানে এই 2,40,000 প্লাস এখানে পড়ে আছে, দেখো 2,400 পড়ে আছে আর 12, তাহলে 2,400 আর 12 গুণ করলে দেখো 28,800, আর তার সঙ্গে এক্স গুণ করলে তাহলে 28,800 এক্স টাকা। তার মানে এক্স বছর পরে সুদে আসলে শোধ করতে হলে কত টাকা দিতে হবে ব্যাংকে? 2,40,000 প্লাস 28,800 এক্স, এই টাকাটা কিন্তু দিতে হবে, তবে তার ধারটা শোধ হবে। এবার বইতে বলা আছে, দেখো অঙ্কে, যে ধার নেয়ার 1 বছর পরে তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন, মানে 5,200 টাকা করে ভাড়া পাচ্ছে প্রতি মাসে, ঠিক আছে। কিন্তু দেখো, এই ধার নেয়ার 1 বছর পরে কিন্তু বাড়ি ভাড়াটা পাচ্ছে। তাহলে বাড়ি ভাড়ার টাকাটা নিতে পারবে কত বছরের সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমি লিখে নেব, দেখো যে তিনি বাড়ি ভাড়া নিতে পারবে, দেখো মোট কত বছর পরে সুদসহ ধার শোধ করছে? এক্স বছর পরে।
কিন্তু এক্স বছরের বাড়ি ভাড়া তো পাবে না, কারণ ধার নেয়ার 1 বছর পরে কিন্তু বাড়ি ভাড়া পাওয়াটা শুরু হয়েছে। তাহলে সেই 1 বছরটা আমাদের এখানে বিয়োগ করে দিতে হবে। অঙ্কে বলা আছে দেখো, প্রতি মাসে 5,200 টাকা বাড়ি ভাড়া দেন। তাহলে আমরা লিখব যে 1 মাসে বাড়ি ভাড়া পায়, 1 মাসে বাড়ি ভাড়া পান 5,200 টাকা। তাহলে 1 মাসে যদি 5,200 টাকা পায়, তাহলে 1 বছরে কত পাবে? দেখো 1 বছরে বাড়ি ভাড়া পাবে, দেখো 1 মাসে যদি 5,200 টাকা হয়, দেখো 5,200 আর 1 বছর, তাহলে 1 মাসে যদি 5,200 টাকা ভাড়া পায়, তাহলে 1 বছর মানে কি 12 মাসের ভাড়া। তাহলে এর সঙ্গে 12 গুণ করে দেব। দেখো 12 গুণ করলে দেখো 12 শূন্য শূন্য, আবার 12 শূন্য শূন্য, 12 দুগুণে 24, 24-এ 4, হাতে 2, 5 12 60 আর 2 62। তাহলে 62,400 টাকা পাবে বছরে। কিন্তু আমরা দেখো তিনি বাড়ি ভাড়া নিতে পারবে কত বছরের, আমরা বের করে রেখেছি x-1 বছরের। তাহলে 1 বছরে বাড়ি ভাড়া যদি 62,400 টাকা হয়, তাহলে x-1 বছরের বাড়ি ভাড়া কত হবে সেটাই বের করে নেব। দেখো অতএব x-1 বছরের বাড়ি ভাড়া পাবে, দেখো 62,400 এর সঙ্গে গুণ করব এই x-1, কারণ 1 বছরে যদি 62,400 পায়, তাহলে x-1 বছরে কত পাবে গুণ করে দিলে হয়ে যাবে। দেখো গুণটাও এখানে করে নেব, এক্সের সঙ্গে 62,400 গুণ করব, তাহলে 62,400 এক্স, এখানে মাইনাস আছে, আর 62,400 একের সঙ্গে গুণ হলে কী হবে? 62,400ই হবে। এই টাকা, তাহলে দেখো x-1 বছরে বাড়ি ভাড়া পাবে কিন্তু এই 62,400 x-62,400 এই টাকাটা। আর এই টাকাটা কিন্তু ওই যে সুদ সহ ধারটা শোধ করছে সেই টাকার পরিমাণ যেটা আছে, দেখো 2,40,000 প্লাস 28,800 x, তাহলে এই টাকার পরিমাণটা মানে এই টাকার মূল্য যা, আর এই বাড়ি ভাড়া থেকে যে টাকাটা পাচ্ছে এই টাকার মূল্য নিশ্চয়ই সমান হবে। আর এটাই হলো আমাদের শর্ত। তাহলে আমাদের শর্তানুসারে হবে, লিখে নেব, শর্তানুসারে দেখো এই টাকাটা বাড়ি ভাড়া পাচ্ছে, তাহলে 62,400 এক্স মাইনাস 62,400, তাহলে এই টাকাটা কার সমান হবে? কারণ সুদে আসলে যে টাকাটা শোধ করতে হবে সেটাই এই টাকার সমান হবে। সেটা কত? আমরা এক্স বছরের সুদে আসলে বের করে রেখেছি 2,40,000 প্লাস 28,800 এক্স, এটা সমান হবে। পরের লাইনে দেখো এখানে এই 62,400 এক্স আছে, আর এখানে দেখো প্লাস 28,800 এক্স আছে। তাহলে এটা যদি আমরা সনসনের বাঁদিকে নিই, তাহলে এটা মাইনাস হয়ে যাবে 28,800 এক্স। এদিকে দেখো এই 2,40,000 আছে, আর এখানে দেখো মাইনাস 62,400, তাহলে এটা যদি আমরা সনসনের ডান দিকে নিয়ে যাই, তাহলে এই মাইনাসটা কী হবে? প্লাস হয়ে যাবে 62,400। পরের লাইনে দেখো এই 62,400 এক্স থেকে এই 28,800 এক্স আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 62,400 এক্স থেকে 28,800 এক্স বিয়োগ করলে আমাদের হয়ে যাবে দেখো 33,600 এক্স। আর এখানে দেখো সনসনের ডান দিকে 2,40,000 আছে, তার সঙ্গে যোগ হবে দেখো 62,400, তাহলে যোগ করলে হবে দেখো 3,02,400 হবে, এটাই হবে। ওকে, পরের লাইনে দেখো আমাদের এক্সের মানটা দরকার, কারণ এক্স সমান আমরা ধরে নিয়েছি, সেটাই আমাদের মানটা বের করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে দেখো এই এক্স সমান উপরে আছে 3,02,400, আর নিচে দেখো এক্সের সঙ্গে এই 33,600টা ভাগ গুণ হয়ে আছে, তাহলে এটা কী হবে? সনসনের ডান দিকে আনলে ভাগ হবে, অর্থাৎ এর তলায় চলে আসবে 33,600। উপরে দুটো শূন্য আর এই নিচে দুটো শূন্য কেটে দিলাম, আর এই 336 দিয়ে দেখো এই 336 দিয়ে যদি 3,024কে কাটি তাহলে 9 হবে। তোমরা এখানে গুণ করে দেখে নেবে, একটু তোমরা গুণ করে কিন্তু দেখে নেবে। দেখো তার মানে এই 336কে যদি 9 দিয়ে গুণ করি, দেখো 6 9 54, 4 হাতে 5, 3 9 27, 27 5 32, 2 হাতে 3, 3 9 27 আর 3 30, তাহলে 3,024 পাবো। তাহলে অর্থে এই এক্স সমান আমরা 9 পেয়ে গেলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা এক্স কাকে ধরে নিয়েছিলাম? দেখো আমরা এক্স ধরে নিয়েছিলাম, দেখো এক্স বছর পরে তিনি
সুদ সহ ধার শোধ করবেন, এটাই আমরা ধরে নিয়েছিলাম। তাহলে এক্সের মান তো আমরা পেয়ে গেছি, তার মানে এক্স বছর, এই উত্তরটা আমাদের এবার লিখে দিতে হবে। দেখো, অতএব বইতে বলা ছিল দেখো কত বছর পরে, তাহলে এখানে আমরা এক্সের মান 9 পেয়ে গেছি। তাহলে 9 বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে এই 20 দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তাহলে তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন সেটা হিসাব করতে হবে। দেখো, রথিনবাবু তার 2 মেয়ের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রেখেছে, প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে কিন্তু এই 1,20,000 টাকা করে পাবে। এবারে দেখো, মেয়েদের বর্তমান বয়সটা বলা আছে। এখানে একজনের বয়স দেখো 13 বছর আর একজনের বয়স আছে 8 বছর। তো এখানে আমরা 13 বছর বয়স যে মেয়ের তাকে বড় মেয়ে ধরে অঙ্ক করব, আর 8 বছর বয়স যেটা আছে তাকে ছোট মেয়ে ধরে অঙ্কটা করব। তাহলে আমাদের বের করতে হবে প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন সেটাই বের করতে হবে। ওকে, দেখো তাহলে অঙ্কে বলা আছে, দেখো মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তাহলে কোন ব্যাংকে কোন মেয়ের জন্য কত টাকা রেখেছে সেটা তো বলা নেই, সেটা আমরা ধরে নেব। দেখো, এখানে আমরা বড় মেয়ে আর ছোট মেয়ে এই ধরে নিয়ে অঙ্কটা করব। তাহলে লিখে নেব, দেখো যে ধরি বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য Y টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তাহলে কি লিখলাম, দেখো ধরি বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য Y টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। এবার বড় মেয়ের বর্তমান বয়স কত, 13 বছর, ঠিক আছে। তাহলে ব্যাংকে বড় মেয়ের টাকাটা ব্যাংকে কত বছর থাকবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে বড় মেয়ের ক্ষেত্রে লিখে নেব, দেখো বড় মেয়ের তাহলে বড় মেয়ের ক্ষেত্রে কত টাকা রেখেছিল সেটাই প্রথমে আমরা বের করব। দেখো দেখো বড় মেয়ের টাকা ব্যাংকে জমা থাকে। দেখো কত বছর বয়স হলে ওদের টাকা উঠবে, 18 বছর বয়স হলে কিন্তু টাকাটা সুদসহ টাকাটা উঠবে কত, 1,20,000 টাকা। তাহলে বড় মেয়ের বয়স যদি 13 বছর হয় তাহলে 18 বছর বয়স হলে টাকাটা উঠবে। তাহলে কত বছর ব্যাংকে রয়েছে সেটা বের করতে গেলে আমাদের কী করতে হবে, এই 18 থেকে 13 বিয়োগ করতে হবে। তাহলে 18 থেকে দেখো 13 বিয়োগ করলে তাহলে 5 বছর। তার মানে বড় মেয়ের জন্য যে আমরা ধরে নিয়েছি X টাকা রেখেছি, এই X টাকার 5 বছরের সুদে আসলটা আমাদের বের করতে হবে। আর ব্যাংকের সরল সুদের হার বলা আছে, দেখো যে বার্ষিক সরল সুদের হার 10% বলা আছে। তাহলে অতএব 5 বছরে সুদে আসলে হবে। দেখো 5 বছরের সুদ আসলটা আমরা একসঙ্গেই বের করছি, তাহলে আমাদের কি করতে হবে, আসলটা প্রথমে আমাদের যোগ করে রাখতে হবে। আসল কত, বড় মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছে দেখো X টাকা, এটাই হবে আসল, প্লাস তারপরে আমাদের কী করতে হবে, 5 বছরের সুদটা বের করতে হবে। মানে X টাকার 10% হারে 5 বছরের সুদ, সেটা কী হবে, আমরা সূত্রটা জানি PRT/100। P মানে আসল, আসল হচ্ছে X টাকা, আর মানে সুদের হার, এখানে 10% বলে দিয়েছে। আর সময়টা দেখো আমরা 5 বছর বের করে রেখেছি বাই 100। এবার দেখো
এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, আর এই 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে 5 2 10, তাহলে এখানে এই এক্স প্লাস এখানে আছে এক্স আর নিচে আছে 2। ওকে, তাহলে এই যে ভগ্নাংশের যোগ, এই যোগটা আমাদের করে নিতে হবে। ওকে, তাহলে দেখো 2 লসাগু হবে, এখানে তো হর নেই, ডাইরেক্ট গুণ করে এখানে বসাবো। তাহলে 2 আর এক্স গুণ করলে আমাদের 2x প্লাস, দেখো 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1টা যদি আমরা এখানে গুণ করি এক্সের সঙ্গে, তাহলে এক্স একে এক্স, তাহলে সমান 2টো এক্স আর একটা এক্স যোগ করলে 3টে এক্স হয়ে যাবে, আর নিচে 2। এইটা একটা জিনিস দেখো, তাহলে বড় মেয়ের যে 5 বছরের জন্য যে এক্স টাকা জমা রাখা হয়েছে, 5 বছরে সে সুদে আসলে কত পাচ্ছে, আমরা যে এক্স টাকা জমা রেখেছি ধরে নিচ্ছি, সেই হিসাবে দেখো 3x/2 টাকা। কিন্তু অঙ্কে বলা আছে ও কিন্তু বড় মেয়ের বয়স যখন 18 বছর হবে ও পাবে কিন্তু 1,20,000 টাকা, অর্থাৎ এই 3x/2 এর এইটা সমান 1,20,000, অর্থাৎ এই টাকার মূল্য 1,20,000-এর সমান হবে, আর এটাই হলো শর্ত। তাহলে আমরা লিখবো দেখো যে শর্তানুসারে 3x/2 এইটা সমান 1,20,000। তাহলে দেখো বর্জগুণ করে নেব, কোনাকুনি গুণ ইন্টু 2। কেন, দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1টা যদি 3x এর সঙ্গে গুণ হয় তাহলে 3x এর সঙ্গে 1 গুণ করলে 3x, আর এই 2টা কী হবে, এদের সঙ্গে গুণ হবে, গুণ করে দিলাম। পরের লাইনে দেখো x সমান, এদিকে দেখো 1,20,000 ইন্টু 2, এই 3টা কি এক্সের সঙ্গে গুণ হয়ে আছে, তাহলে সনসনের ডান দিকে আনলে ভাগ হয়ে যাবে। এই 3 দিয়ে যদি আমরা 12কে কাটি তাহলে 3 4 12, আর এখানে দেখো 1 2 3 4, 4টে শূন্য কেটে এখানে আমি বসিয়ে দিলাম। তাহলে কী হবে, এখানে দেখো 40,000 আর এখানে 2, তাহলে 40 দুখানে 80,000 টাকা। তার মানে বড় মেয়ের জন্য কিন্তু ব্যাংকে 80,000 টাকা জমা রেখেছিল। এরপরে আমাদের ছোটো মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিল ব্যাংকে, সেটাই আমাদের বের করতে হবে। দেখো যে প্রসেসে আমরা বড় মেয়ের টাকাটা বের করলাম, সেম একই প্রসেসে আমরা ছোটো মেয়ের ক্ষেত্রেটা বের করব। তো আমি এখানে লিখে নেব যে ছোটো মেয়ের ক্ষেত্রে তাহলে ছোটো মেয়ের ক্ষেত্রে কত টাকা ব্যাংকে জমা রেখেছিল, দেখো ওটা আমরা প্রথমে ধরে নিয়েছি। দেখো আমরা এখানে ধরে নিয়েছিলাম যে ছোটো মেয়ের জন্য ব্যাংকে দেখো ওয়াই টাকা ব্যাংকে জমা রাখা হয়েছিল, তাহলে ছোটো মেয়ের ক্ষেত্রে কী হবে, আসল টাকাটা হবে ওয়াই টাকা। দেখো তাহলে ছোটো মেয়ের একই লেখা লিখব, দেখো টাকা ব্যাংকে জমা থাকে, দেখো 18 বছর বয়স হলে কিন্তু টাকাটা উঠবে, ঠিক আছে। তাহলে 18 বছর বয়স হলে টাকাটা উঠবে, আর ছোটো মেয়ের বর্তমান বয়স কত আছে, 8 বছর আছে। তাহলে 8 বছর বয়সে যদি টাকাটা জমা দেয় এবং 18 বছরে গিয়ে টাকাটা উঠবে, তাহলে কত বছর টাকাটা ব্যাংকে জমা থাকলো, সেই 18 থেকে 8 আমরা বিয়োগ করে নেব, 10 বছর। ওকে, এখানে দেখো আমরা এই 10 বছরে মানে আসল টাকা কত টাকা জমা রেখেছি আমরা ধরে নিয়েছি ওটা ওয়াই টাকা, তাহলে 10 বছরে, আর ব্যাংকের বার্ষিক সরল সুদের হারটা আমরা লিখে নেব, বার্ষিক সরল সুদের হার এটা আর কি 10% বলা আছে, অঙ্কে বলা আছে এটা। তাহলে আমাদের দেখো এখানে ছোটো মেয়ের জন্য আসল যেহেতু আমরা একবার ধরে নিয়েছি এখানে, ওই জন্য লিখলাম না। তাহলে ওয়াই টাকা 10% সরল সুদের হারে 10 বছরে সুদে আসলে কত হবে সেটাই বের করে নিতে হবে। দেখো তাহলে অতএব 10 বছরে সুদে আসলে হবে, দেখো যেহেতু আমাদের সুদ আসল একই লাইনে বের করছি, তাহলে এখানেও তাহলে কী করব, সেই আসল টাকাটা আমাদের যোগ করে রাখতে হবে। আসল কতটা যে টাকাটা ব্যাংকে জমা রেখেছে সেটাই হবে আসল, অর্থাৎ ওয়াই প্লাস, আর ওয়াই টাকার 10 বছরে 10% হারে সুদটা বের করতে হবে। তাহলে PRT/100, পি মানে আসল হচ্ছে ওয়াই ইন্টু আর মানে সুদের হার, দেখো 10%, আর টি মানে সময়টা 10 বছর, আর নিচে 100। এবারে দেখো উপরে 2টো শূন্য আর নিচে 2টো শূন্য কেটে দিলাম, তাহলে দেখো এখানে ওয়াই প্লাস, আর এখানে তো সব কেটে গেছে, শুধু ওয়াই পড়ে আছে।
তাহলে এখানে সমান দুটো ওয়াই যোগ করলে 2y। আমরা যেটা ধরে নিয়েছি ব্যাংকে জমা রেখেছি সেই হিসাবে দেখো, ছোটো মেয়ে 18 বছর বয়স হলে সে কত টাকা পাবে সুদে আসলে, সেটা হচ্ছে ওয়াই। দেখো 2y টাকা, এই টাকাটা সুদে আসলে পাবে। কিন্তু বইতে বলা আছে 18 বছর বয়স হলে প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। তাহলে ছোটো মেয়েও নিশ্চয়ই 1,20,000 টাকা পাবে, অর্থাৎ এই 2y এর মান 1,20,000 টাকার সমান হবে। তাহলে আমরা লিখব শর্তানুসারে, দেখো 2y এইটার সমান 1,20,000। দেখো তাহলে ওয়াই সমান 1,20,000। দেখো এই টুটা ওয়াইয়ের সঙ্গে গুণ সম্পর্কে আছে, আমরা যদি টুটাকে ডান পক্ষে নিয়ে আসি তাহলে গুণ সম্পর্ক ডান পক্ষে আসলে কী হয়, ভাগ হয়, অর্থাৎ এর তলায় বসবে। এই 2 দিয়ে আমরা 12কে কাটবো, তাহলে 6 দুগুণে 12, আর নিচে দেখো 1 2 3 4 শূন্য কেটে এখানে বসিয়ে দেবো। তাহলে অতএব এই ওয়াই সমান 60,000। দেখো তাহলে বড় মেয়ের জন্য 80,000 টাকা জমা রেখেছিল আর ছোটো মেয়ের জন্য 60,000 টাকা। তো এবার আমরা কি করব, উত্তরটা একটু লিখে নেব। দেখো অতএব বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। কারণ দেখো বড় মেয়ের টাকাটা আমরা এক্স টাকা ধরে নিয়েছিলাম, এক্সের মান আমাদের 80 বেরিয়েছে, তাহলে সেটা হবে বড় মেয়ের জন্য জমা রেখেছিল। আর ছোটো মেয়ের জন্য জমা রেখেছিল ওয়াই টাকা ধরে নিয়েছিলাম, আমাদের এখানে ওয়াইয়ের মান দেখো 60,000, তাহলে ছোটো মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিল। তাহলে এটাই হবে অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো আজকের আমি অঙ্ক করলাম এই 19 আর 20, পরের দিন আমরা এই 21-এর দাগ থেকে অঙ্কগুলি করব। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।